আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নাজরিন, আমার ভাই বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের প্রতি রহমত নাযিল করেন, তাই আপনাদের কাছে আমি একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি শুরু আমল করতেছেন, সেই আমলকারীদের জন্য আমি বলি, এবং কিছু কিছু আমার ভাইদের মনে শখ আছে যে আমরাও কিছু আমল শিখি, তাই আপনাদের জন্য একটি সহজ আমল নিয়ে এসেছি। আপনি 1 মিনিটের মধ্যে বুঝতে পারবেন তার শরীরে কোনো জিন তৈরি শয়তান আছে না, কেউ জাদু টোনা টোটকা করেছে। আপনি কি কাজটি করবেন অবশ্যই আপনাকে বলে দিচ্ছি। তার পূর্বে বলি ভাই, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা লাইক অবশ্যই করে দেবেন। প্রিয় নাজরিন, আমার ভাই বন্ধুরা, আপনারা সর্বপ্রথম কি কাজটি করবেন? আপনি সর্বপ্রথম কাজটি করবেন, যেই মানুষের উপরে জিন বা জিন তৈরি বা যে কোনো ওই ধরনের জিন্নাত খাবিস চলে আসে, সেই মানুষটাকে সামনে দিকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন। 3 বার দরুদ শরীফ পড়ার পর সূরা ফাতিহা পড়বেন 7 বার। সূরা ফাতিহা 7 বার পড়ার পরে সেই ব্যক্তির উপরে ফু মেরে দেবেন। মেরে দেওয়ার পরে আয়াতুল কুরসি পড়বেন 7 বার, আবার ফু মারবেন। আবার সূরা কাফিরুন 7 বার পড়বেন, আবার ফু মারবেন। সূরা আপনার ইখলাস পড়বেন 7 বার, আবার ফু মেরে দিবেন। সূরা ফালাক পড়বেন 7 বার, আবার ফু মারবেন। সূরা নাস পড়বেন 7 বার, আবার ফু মেরে দেবেন। ফু যখন মারা শেষ হয়ে গেল, আপনি দেখতে পাবেন যে ওই মানুষটার কাঁধে, 2 কাঁধে আপনার হয়তো ব্যথায় জর্জরিত হয়ে যাবে, বা আপনার হাড্ডিতে ব্যথা আরম্ভ হয়ে যাবে, মাথার মধ্যে চক্কর আরম্ভ হয়ে যাবে। মানুষের জিন তৈরিকে আসর করিয়ে দিই, কেমন এইভাবে যখনই করতে আরম্ভ করলাম, সঙ্গে সঙ্গে সেই জিন এসে তার উপরে সাওয়ার হয়ে যায়। আপনি যদি এই রূপ দেখতে পান যে তার শরীরের মধ্যে কোনো ব্যথা আরম্ভ হয়ে গেছে, বা তার কাঁধে ব্যথা আরম্ভ হয়েছে, বা মাথার মধ্যে আপনার চক্কর আসতেছে, মাথার মধ্যে আপনার একটা আলাদাই মেহসুস হচ্ছে, আপনার দিলের মধ্যে একটা ধড়কন আরম্ভ হয়ে গেছে, তো আপনি ভেবে নেবেন তার শরীরের মধ্যে কোনো জিন তৈরি ধা করেছে। আর যদি আপনার শুধু কেবলমাত্র মাথায় ব্যথা করে, তো ভেবে নেবেন যে তার শরীরের মধ্যে কেউ জাদু টোনা টোটকা করেছে। হ্যাঁ, আপনি যদি নিজে কাজটা করতে চান যে আমার শরীরের মধ্যে কোনো জাদু টোনা টোটকা কেউ করেছে না, আমার শরীরের মধ্যে কোনো জিন তৈরি এসে আমাকে ধার করছে, বা আমার শারীরিক কোনো অসুখ আছে কিনা আমি নিজেই সেটা জানতে পারবো কিনা, অবশ্যই জানতে পারবেন। আপনি যখন দরুদ শরীফ পড়বেন, পড়ার পরে আবার পড়বেন সূরা ফাতিহা 7 বার, পড়ার পরে আপনি ফু মেরে দেবেন। একটি হাতের মধ্যে, যে হাতের মধ্যে নিয়ে আপনি ফু মেরে দিলেন, মেরে দেওয়ার পরে সর্বশরীরে লাগিয়ে দিলেন। আবার আয়াতুল কুরসি 7 বার পড়লেন, হাতের মধ্যে ফু মেরে সর্বশরীরে লাগিয়ে দিলেন। আবার সূরা কাফিরুন 7 বার পড়লেন, পড়ার পরে এই হাতের মধ্যে ফু মেরে দিয়ে আপনি সর্বশরীরে লাগিয়ে দিলেন। এই যে আপনাকে সূরাগুলি বলা হলো, সেই সূরাগুলি প্রত্যেকটা যখন আপনি 7 বার করে পড়বেন, প্রত্যেকটাতে আপনি হাতে ফু মেরে সর্বশরীরে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে দেখবেন আপনার কাঁধে ব্যথা আরম্ভ হয়ে যাবে, বা আপনার এই ডরিতে ব্যথা আরম্ভ হয়ে যাবে, নয়তো আপনার মাথা ব্যথা করবে। আপনি ভেবে নেবেন যে আমার শরীরে কেউ হয়তো জাদু টোনা টোটকা করেছে, বা আমার শরীর যে ভারী হয়ে আছে, আমার শরীরের মধ্যে কোনো জিন তৈরি আমার পরে আসর করে আছে। তখন আপনি একটি কাজ করবেন, আমার এই যে সাইডে দেখতে পাবেন ভিডিও ছাড়ানো আছে, এই ভিডিওটার আপনার প্রয়োজন পড়বে। অবশ্যই আপনি এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। কি করতে হবে অবশ্যই আপনি জানতে পারবেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্টে অবশ্যই বলবেন। ফি আমানিল্লাহ, খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।